আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ঈদের দ্বিতীয় দিন, তাই সাথে ছোট ভাইদেরকে নিয়ে মেলায় চলে যাচ্ছি। আজকে যে মেলাটা যাচ্ছি এটা হলো নরসিংদী জেলার মনোহরদী থানার হাতিদিয়া বাসস্ট্যান্ড। এখানে এক মাস ব্যাপী মেলা বসেছে, তো আমি আপনাদেরকেও ইনভাইট করছি, আপনারা ওই মেলাতে চলে আসবেন। এটা হলো, আমি আবার লোকেশনটা বলে দিচ্ছি, এটা হলো নরসিংদী জেলার মনোহরদী থানার হাতিদিয়া বাসস্ট্যান্ড। তো মেলার আনন্দটাই অন্যরকম। শুধু আমি বেশি মেলার মধ্যে বেশি ঘুরি নেই। প্রথমেই আমার চোখে একটা আচারের দোকান পড়লো, তো ভাবলাম যে আচারের দোকানে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আমি এর জন্য এই ভিডিওটা করা। তো এখানে কিছু ভিন্ন আইটেমের আচার আছে, যেগুলা হয়তো আমার মতো আপনারা কখনো দেখেন নাই, যে এগুলা দিয়েও আচার বানানো সম্ভব। এখানে এরকম একটা জিনিস আমি দেখেছি, আশ্চর্য হয়ে গেলাম, যে যেটা আমরা করলা খাই ভাজি করে, সেটা দিয়েও আচার বানিয়েছে এখানে। তারপরে খেজুরের আচার, কিশমিশের আচার, পেঁপের আচার। আমি তো অবাক যে এগুলা দিয়েও আচার বানানো সম্ভব। আমি কখনো খাইনি এগুলো আচার, এর জন্য আমার কাছে একটু আশ্চর্য মনে হচ্ছে। তো আচারগুলো দেখি আমার জিভে আবার জল এসে পড়েছে। এরপরে আমি ওনাকে যে আচার বিক্রি করে মামাকে বললাম যে ভাই, মামা আমাকে একটা আচার দেন। তারপর ওনার কাছ থেকে আচার নিলাম, আচার খেলাম। আবার দেখেন, আপনারা ভিডিও দেখে আপনাদের জিভে আবার জল এসে পড়ে কিনা। তো জিভে জল আসার কথাই, আচার দেখে কার না জিভে জল আসে। তো আপনাদের যদি জিভে জল এসে পড়ে তাহলে অবশ্যই মেলায় চলে আসবেন। মেলায় এসে এই শাহী মামার আচার খাবেন। আমার কাছে খুব ভালো লেগেছে আচারগুলা, এর জন্য ভিডিওটা করেছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্য আপনারাও আচার কিনবেন। বা শুধু আচারের দোকান না, এই মেলার মধ্যে আরো বিভিন্ন আইটেমের দোকান আছে, যেরকম মনে করেন কসমেটিক্স, আরো ভিন্ন আইটেমের দোকান আছে। তো কসমেটিক যে লোকটা বিক্রি করছে ওনা আমার পরিচিত, ওনার সাথে একটু কথা বললাম যে ভাই বিক্রি বা বেচা বিক্রি কি অবস্থা। বলছে ভাই ঈদের পরের দিন তো, এই আর দু একদিন পরে একটু ভালো বিক্রি হবে, বেচা কিনা ভালো হবে। এখন মানুষজন এরকম আসতেছে না, কিন্তু অনেকগুলা দোকান আসছে এখানে প্রায় অনেকগুলা দোকান আসছে। তা আপনারা যারা মনোহরদীর আশেপাশে আছেন, এক মাস ব্যাপী মেলার মধ্যে অবশ্যই আপনারা চলে আসবেন।